আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যে বিষয়টি হলো কওমি অঙ্গনের আখাবির, কওমি অঙ্গনের আলেম ওলামা যাকে মাতার তাজ, মাতার মুকুট মনে করে হবিগঞ্জের নুরুল ইসলাম অলিপুরি, ইনি এক ওয়াজের মধ্যে বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকি জানাজার নামাজ হয়েছে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার নামাজের ইমামতি করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাউজুবিল্লাহ। এই কথাটি সম্পূর্ণ মিথ্যাচার। এই মিথ্যাচার কথার জবাব সামনে আসছে। আগে শুনে নিন, দেখে নিন নুরুল ইসলাম অলিপুরি কি বলেন। আবার প্রশ্ন করে যে রাসূলের দাফন কাফন যে হইল, রাসূলের জানাজা কে পড়ল, রাসূলের জানাজায় ইমামতি কে করলো, এই ধরনের প্রশ্ন অনেকে করে থাকেন। রাসূলের জানাজা এক জমাতে হইছে না, রাসূলের জানাজা অনেক জমাতে হইছে। ফিরিস্তাদের জমাতে রাসূলের জানাজা হইছে, জিনদের জমাতে রাসূলের জানাজা হইছে, সাহাবায়ে কেরামের বিভিন্ন জমাতে রাসূলের জানাজা হইছে। এর মধ্যে যেই জানাজার জমাতটা সবচেয়ে বড় ছিল, সেই জানাজার ইমামতি করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কথাটি বলল যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জানাজার নামাজের ইমামতি করছেন। এটা সম্পূর্ণ মিথ্যা। এটা মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন নুরুল ইসলাম অলিপুরি। কেন বলছি জানেন? যিনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এত বড় মিথ্যাচার কিভাবে করলেন? ওই যে দেখেন আমার সামনে যে কিতাবটা দেখছেন, এই কিতাবটা নুরুল ইসলাম অলিপুরি নয়, সমগ্র বাংলাদেশ তথা ভারত উপমহাদেশে যত কওমি অঙ্গনের লোক আছেন সবার মাতার তাজ, সবার আকাবির নুরুল ইসলাম অলিপুরির আকাবির, যাদের কিতাব তাদের মাদ্রাসায় পড়ানো হয় এবং যাদের কিতাবকে তারা খুবই মূল্যায়নের চোখে দেখেন এবং যাকে কওমি অঙ্গনের প্রত্যেকটা আলেম ওলামা যাকে হাকিমুল উম্মত উপাধি দিয়েছেন, যার নাম, যে কিতাবটির নাম যে নশরে তিব জিক্রুন নাবিউল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিতাবটি লিখেছেন আশরাফ আলী থানভী। নুরুল ইসলাম অলিপুরি, যিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে মিথ্যাচার করেছেন, এই নুরুল ইসলাম অলিপুরির আকাবির আশরাফ আলী থানভী এই নশরে তিব জিক্রুন নাবিউল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবটা উর্দু, কিতাবটি দেওবন্দ থেকে আনা হয়েছে, এই দেওবন্দি ছাপা। এই নশরে তিব জিক্রুন নাবিউল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উর্দু কিতাবের পৃষ্ঠা নাম্বার 263 পৃষ্ঠার মধ্যে নুরুল ইসলাম অলিপুরির আকাবির কি বলেন? আশরাফ আলী থানভী লিখেন, আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজে জানাজা, মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজে জানাজা কীভাবে হয়েছেন উনি বর্ণনা করেছেন। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু से रिवायत है का जब आप सल्लल्लाहु अलैहि वसल्लम का জানাজা তৈরি করता है। দেখছেন কিতাবটি উর্দু। এখানে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রেওয়ায়াত ফরমাই, ইনি বলেন আমি যখন বাড়িতে গেলাম, গিয়ে দেখতেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার প্রস্তুতি চলছে। তখন पहले मर्द ने जमात वर्दर जमात की सौरत में नामाज बड़ो है भार। उन्हें लिखतेছেন যে আমি গিয়ে দেখছি যে জানাজা প্রথম একটা বড়দের একটা গ্রুপ আসলো, মরদ মানে পুরুষদের একটা গ্রুপ আসলো, মহিলাদের গ্রুপ আসলো, বড়দের গ্রুপ আসলো, ছোটদের গ্রুপ আসলো। আর তেরি আয় কি বহর বাচ্চা হে, মানে ছোটো ছোটো বাচ্চারার গ্রুপও আসলেন। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দলের দল লোক আসলেন। প্রথম মহিলাদের, প্রথম পুরুষদের থেকে একটা দল আসলেন, এরপরে মহিলাদের থেকে দল আসলেন, বড়দের থেকে একটা দল আসলেন, ছোটদের থেকে একটি দল আসলেন। এবার শেষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওরা আসলেন। এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে ওরা দোয়া দুরূদ পড়ছেন এবং দুরূদ সালাম পড়ছেন। এখানে এরপরে দেখেন উনি কি লিখছেন যে উস নামাজ মে কোই ইমাম नहीं बना। ইবনে মাজা সিয়াসিতার অন্যতম কিতাব ইবনে মাজা শরীফ, সিয়াসিতার একখানা কিতাব। এই ইবনে মাজা শরীফের বরাত দিয়ে আশরাফ আলী থানভী লেখেন যতগুলা গ্রুপেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার মধ্যে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন দলের দল গ্রুপে গ্রুপে আসছেন, কিন্তু এখানে কেহ কি লিখছেন উস নামাজ মে কোই ইমাম नहीं बना, কেউ কিন্তু এই গ্রুপের মধ্যে ইমাম বানায় নাই। অর্থাৎ কেউ জানাজার নামাজের মধ্যে
কেউ ইমাম বানাই নাই, ইমাম ছাড়া গ্রুপের গ্রুপ আসছেন। হ্যাঁ, আমরা বসি, আমরা তো কথা বলি, বেদায় নেহার মধ্যে আছে, দলের দল সাহাবাইকরাম আসছেন, এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দুরূদ সালাম পড়ছেন, দরুদ পড়ছেন। কিন্তু কেউ আমরা যেভাবে জানাজার নামাজ কাতারবদ্ধভাবে একজন ইমামকে সামনে রেখে জানাজার নামাজের ইমামকে সামনে রেখে জানাজার নামাজ পড়ি, এভাবে কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ হয় নাই। এখানে ডাইরেক্ট লেখা আছে উস নামাজ মে কুই ইমাম নিহি বানা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার মধ্যে যারা অংশগ্রহণ করেছিলেন কেউ ইমাম সামনে রেখে জানাজা নামাজ পড়ে নাই। তাহলে এই নুরুল ইসলাম অলিপুরি যে কথাটা বললেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজের ইমামতি করছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, মিথ্যার আশ্রয় নিয়েছেন নুরুল ইসলাম অলিপুরি। নাহলে আমি এই ভিডিওর মধ্যে ওপেন চ্যালেঞ্জ করলাম, নুরুল ইসলাম অলিপুরি একটা কিতাবের রেফারেন্স দিয়ে, একটা কিতাবের হাওলা দিয়ে যদি ওনার হেডাম থাকে, শক্তি থাকে, তাহলে একটা ভিডিওর মধ্যে একটা হাদিস নাম্বার দিয়ে অথবা একটা হাদিস বলে প্রমাণ করুন, দেখি তো আপনার কতটুকু শক্তি আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজের ইমামতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করছেন, এমন ধরনের প্রমাণ, এমন ধরনের হাদিস, এমন ধরনের একটা কৌল আপনি দিতে পারবেন না। আর পারলে আপনি দিবেন, চ্যালেঞ্জ রইল। এখন বাবাজিরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ আমাদের মতো জানাজা নামাজ হয় নাই কেন? 3 কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা নামাজ হয় নাই। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল হায়াতুন নবী, জিন্দা নবী, জিন্দা লোকের কোনো দিন জানাজা নামাজ হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের আকীদা রাখতে হবে, উনি ওফাতুন নবী নয়, উনি হায়াতুন নবী, জিন্দা নবী। তাহলে জিন্দা লোকের জানাজা নামাজ হয় না। 2 নাম্বার, জানাজার নামাজ হয় গুনাহগার ব্যক্তিদের জন্য, যারা গুনার কাফারা হওয়ার জন্য, গুনাহ মুক্তির জন্য জানাজার নামাজের আয়োজন করা হয়, জানাজা নামাজ পড়া হয়। এবং জানাজার নামাজের পরে বা জানাজা নামাজের ভিতরে এবং জানাজা নামাজের পরে কিন্তু এই মৃত ব্যক্তির জন্য দোয়া করা হয়, কেন? তার গুনাহগুলির জন্য আল্লাহ মাফ করে দেন। এখন এই জানাজার নামাজের গুনাহগার ব্যক্তিদের জন্য, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো গুনাহ নেই, আল আম্বিয়া মাসুমুন, নবীগণ বেগুনা নিষ্পাপ। এই জন্য নবীজির, আমাদের দয়াল নবীর জানাজা নামাজ হয় নাই, কারণ উনি বেগুনা নিষ্পাপ, ওনার জন্য ওনার তো কোনো গুনাহই নাই, তো জানাজা নামাজ কিসের? 3 নাম্বার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা নামাজ হয় নাই কেন? কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ এর ইমামতি করবে, রাসূল পাকের সম্মুখে ইমামতি করবে এমন ধরনের লোক তো আল্লাহ সৃষ্টি করেন এই দুনিয়াতে। আমাদের দয়াল নবী হলো বেনজির বেমিসাল, যে দয়াল নবী, নবীউল আম্বিয়া, সকল নবীগণেরও নবী, যিনি আল্লাহ পাকেরও নবী, তিনি সামনে ইমামতি করবেন এমন ধরনের লোক তো নাই। রাসূল পাকের জানাজা নামাজে ইমামতি করবেন এই ধরনের লোক আল্লাহ সৃষ্টি করে নাই। সুতরাং রাসূল পাকের জানাজা নামাজ হয়নি। সর্বোপরি কথা হলো, এই আশরাফ আলী থানভীর নসরের তিব পৃষ্ঠা নাম্বার 263, আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজে জানাজা, এই পর্বের মধ্যে উনি এই কথাটা তো ক্লিয়ার ভাষায় তুলে ধরেছেন ইবনে মাজাহ শরীফের থেকে, উস নামাজ মে কোই ইমাম নেহি বানা, রাসূল পাকের জানাজার নামাজের কোনো ইমাম বানাই নাই, ইমাম নেহি বানা, ইমাম ছিলেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যারা গিয়েছেন তারা দুরূদ সালাম পড়েছেন, গ্রুপের গ্রুপ, দলের দল গিয়েছেন, বিভিন্ন গ্রুপ গিয়েছেন, প্রথম বড়দের গ্রুপ, পরে ছোটদের গ্রুপ, পুরুষদের গ্রুপ, মহিলাদের গ্রুপ, এভাবে গিয়েছেন, কিন্তু কোনো গ্রুপের সামনে ইমাম ছিলেন না। অর্থাৎ আমরা যেভাবে জানাজার নামাজ পড়ি একজন ইমামকে সামনে রেখে কাতারবদ্ধভাবে, এভাবে জানাজার নামাজ হয়নি। আর নুরুল ইসলাম অলিপুরি যে কথাটা বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ হয়েছে, রাসূল পাকের জানাজার নামাজের ইমামতি করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং মিথ্যার আশ্রয় নিয়েছেন। আল্লাহ পাক ওনাকে হেদায়েত করুক, আমিন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।